আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের সামারি বইতে। আজকের বই ফ্লো, দ্য সাইকোলজি অফ অপটিমাল এক্সপেরিয়েন্স। ইন্টারেস্টিং নেম। বইটি লিখেছেন মিহালি। তারপর আরও একটা অংশ আছে, আই এম সরি ওটা পড়তে পারছি না। আই এম সরি, ক্ষমা করবেন আপনারা। ওকে, ওয়েয়ার হ্যাপিনেস অ্যাকচুয়ালি লিভস। সত্যিকারের হ্যাপিনেস কোথায় থাকে? Have you ever been so deeply focused on something that you forgot the time, forgot hunger, forgot everything around you? জীবনে কখনো এমন মোমেন্ট এসেছে যখন আপনি একটা কাজ করতে গিয়ে সবকিছু ভুলে গিয়েছেন? সেই কাজের দিকে এতটাই ফোকাস দিয়েছেন, আমরা বলি না নাওয়া খাওয়া সব ভুলে গিয়েছি, ব্যাপারটা এরকম যে আপনি সময় ভুলেছেন, খাওয়ার কথা ভুলে গিয়েছেন, তারপর হচ্ছে সবকিছু আপনার চারপাশে সবকিছু ভুলে গিয়ে সেই কাজে ডুবে গিয়েছেন। দ্যাট স্টেট ইজ কল্ড ফ্লো। আপনার ওই যে স্টেট, ওই যে একটা অবস্থা, ওইটাই ফ্লো। FLOW, ফ্লো, আমরা যেটার বাংলা করি প্রবাহ বা প্রবাহিত হওয়া। ওকে, মোস্ট পিপল থিঙ্ক হ্যাপিনেস কামস ফ্রম কমফোর্ট, রেস্ট অর প্লেজার। বেশিরভাগ মানুষ ভাবে যে হ্যাপিনেস হচ্ছে আরাম, শান্তি, হ্যাঁ, তারপরে হচ্ছে প্লেজার, এই সমস্ত থেকে আসে। কিন্তু মিহালি ডিসকভার্ড সামথিং ভেরি ডিফারেন্ট। কিন্তু উনি ডিফারেন্ট কিছু আবিষ্কার করলেন। রিয়েল হ্যাপিনেস কামস when the mind is fully engaged in a meaningful challenge. Wow! উনি আবিষ্কার করলেন যে সত্যিকারের হ্যাপিনেস তখনই আসে যখন আপনার মন সম্পূর্ণরূপে এঙ্গেজ থাকে এমন কিছুতে যেটা মিনিংফুল। অর্থাৎ এমন কোনো কাজে যখন আপনার মন পুরোপুরি এঙ্গেজ থাকে, যে কাজটা করলে এটার একটা আউটকাম আসবে, বড় কিছু আসবে, বড় আউটকাম আসবে, মিনিংফুল চ্যালেঞ্জ, ওইটাই হচ্ছে সত্যিকার অর্থে হ্যাপিনেস দেয়। ফ্লো ইজ নট লাক। তাই ফ্লো কিন্তু দিয়ে আপনার এটা ভাগ্যকে বোঝানো হচ্ছে না, এটা ভাগ্য নয়। ইটস নট ট্যালেন্ট, এটা ট্যালেন্টও না। ইটস এ সাইকোলজিক্যাল স্টেট অ্যান্ড ইট ক্যান বি ক্রিয়েটেড। এটা হচ্ছে একটা মানসিক অবস্থা যেটা তৈরি করা সম্ভব। দ্য বুক শোজ আস হাউ হিউম্যানস এক্সপেরিয়েন্স দেয়ার বেস্ট মোমেন্টস, নট ওয়েন দে রিল্যাক্স বাট ওয়েন দে স্ট্রেচ দেমসেলভস জাস্ট ইনাফ টু গ্রো। এই বই আমাদেরকে দেখাবে যে মানুষ তাদের লাইফের সেরা মোমেন্ট তখনই উপভোগ করে যখন তারা নিজেদেরকে স্ট্রেচ করে, নিজেদেরকে কষ্টের মধ্যে দিয়ে নিয়ে যায়, নিজেদেরকে ধরে রাখে পজিটিভ কোনো একটা কিছুতে, মিনিংফুল কোনো একটা কিছু করার পেছনে। তখনই সত্যিকার অর্থে লাইফের বেস্ট মোমেন্টসগুলো আসে। এটা তারা যখন রিল্যাক্সে থাকে তখনও আসে না, বা অন্য কোনো যখন তারা প্লেজার বা অন্য কোনো খাওয়া দাওয়া এটার মধ্যে থাকে তখনও আসে না। তো যাই হোক, আমরা মূল বিষয়টা জানলাম এখান থেকে যে হ্যাপিনেস ইজ নট প্যাসিভ প্লেজার, ইট ইজ অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট। হ্যাপিনেস হচ্ছে কোনো প্যাসিভ প্লেজার না, মানে আপনি একটা কাজ করলেন সেটার থেকে করার পরে যে আপনি হ্যাপিনেস পাচ্ছেন, ব্যাপারটা এরকম না। বরঞ্চ কোনো একটা কাজের মধ্যে ডুবে থাকাটাই হচ্ছে সত্যিকারের হ্যাপিনেস। চ্যাপ্টার 1, হোয়াট ইজ ফ্লো? Flow is a mental state where attention is fully absorbed in one activity. ফ্লো হচ্ছে একটা মানসিক অবস্থা, যখন যে অবস্থার মধ্যে থাকলে আমরা জাস্ট একটা কাজের দিকেই আমাদের সার্বিক সবটুকু মনোযোগ দিয়ে ফেলি বা দেই। দেয়ার ইজ নো ডিস্ট্র্যাকশন, কোনো ডিস্ট্র্যাকশন থাকবে না। নো ইনার নয়েজ, আপনার মনের মধ্যেও নানান রকম চিন্তাভাবনা থাকা যাবে না। জাস্ট অ্যাকশন অ্যান্ড অ্যাওয়ারনেস মুভিং টুগেদার। জাস্ট অ্যাকশন, কাজ করে যেতে হবে, এবং অ্যাওয়ারনেস, আপনি যে সজ্ঞানে এটা করছেন, এই দুইটা জিনিস একসাথে চললেই হবে। Flow appears when the task is challenging but manageable. ফ্লো তখনই আমাদের লাইফে আসে
যখন কোনো একটা কাজ চ্যালেঞ্জিং কিন্তু একই সাথে সেটা ম্যানেজেবল। হ্যাঁ ঠিক আছে, চ্যালেঞ্জিং, কোনো সমস্যা নেই, বাট করতে পারবো। ইফ এ টাস্ক ইজ টু ইজি, যদি কোনো কাজ খুব সহজ হয়, দ্য মাইন্ড গেটস বোর্ড। সত্য কথা, মন তখন কি হয়ে যায়? বোর্ড হয়ে যায়, একঘেয়েমি ভাব চলে আসে যে না এটা ইজি। ইফ ইটস টু হার্ড, যদি কোনো কাজ খুব কঠিন হয়, দ্য মাইন্ড গেটস বিকামস অ্যাংশাস, মনের মধ্যে তখন একটা ভয় আতঙ্ক চলে আসে যে কিভাবে করব, কেমনে হবে। ফ্লো লিভস এক্স্যাক্টলি ইন দ্য মিডল। ফ্লো হচ্ছে এই ইজি এবং হার্ড এর মাঝামাঝি একটা জায়গায় বসবাস। ফ্লো লিভস এক্স্যাক্টলি ইন দ্য মিডল। ইন দিস স্টেট পিপল অফেন রিপোর্ট দ্যাট টাইম ফিলস ডিস্টর্টেড। এই মুহূর্তগুলোতে মানুষ যখন থাকে, বেশিরভাগ মানুষ বলে যে সময় যেন কেমন ডিস্টর্ট হয়ে গেল, কেমন যেন সংকুচিত হলো। আওয়ার্স পাস লাইক মিনিটস, ঘন্টাকে মনে হলো মিনিটের মতো। দিস ইজ বিকজ দ্য ব্রেইন ইজ নো লঙ্গার জাম্পিং বিটুইন থটস। এটা হয় কারণ আপনার মন তখন আর এই ভাবনা থেকে ওই ভাবনায় ঘুরে বেড়ায় না। ইট ইজ ফুলি সিঙ্ক্রোনাইজড উইথ দ্য টাস্ক, বরঞ্চ আপনার মন পুরোপুরি ওই যে কাজের সাথে সিঙ্ক্রোনাইজড, অর্থাৎ কাজটাও আগাচ্ছে, আপনার মন ঠিক সেভাবেই ছুটছে সেই কাজের সাথে, সমান তালে সমান গতিতে। অ্যাথলিটস কল ইট বিং ইন দ্য জোন। যারা অ্যাথলিটস তারা এটাকে বিং ইন দ্য জোন হিসাবে আখ্যা দেয়, অর্থাৎ ওই জোনের মধ্যে, ওই এরিয়ার মধ্যে, ওই জায়গার মধ্যে থাকা। আর্টিস্ট কল ইট লুজিং দেমসেলভস। যারা আর্টিস্ট, শিল্পী, তারা বলেন নিজেদেরকে হারিয়ে ফেলা। অর্থাৎ ঘটনা একই, জিনিস একই, কিন্তু এক এক রকম মানুষ, এক এক ক্যাটাগরির মানুষ এক একভাবে এটাকে ট্যাগ দিচ্ছেন, নাম দিচ্ছেন, কিন্তু বোঝাতে চাচ্ছেন একই জিনিস। টিচার্স এক্সপেরিয়েন্স ইট ওয়াইল টিচিং ডিপলি। সত্য কথা, টিচার্সরা এই বিষয়টা অনুভব করেন কখন? যখন তারা টিচিংয়ের মধ্যে পুরো ডুবে যান। তখন কখন ঘন্টা দিল কোনো খেয়াল নাই, কখন 1-1.5 ঘন্টা পার হয়ে গেছে তাও খেয়াল নাই, বলেই যাচ্ছে, আলোচনা করেই যাচ্ছে, বুঝিয়েই যাচ্ছে। ডিফারেন্ট নেমস সেম স্টেট, অর্থাৎ যেটা বললাম এই যে ফ্লো, এটা ডিফারেন্ট ডিফারেন্ট নেম মানুষ দিয়ে থাকে, কিন্তু ঘটনা একই, মনের যে অবস্থা সেটা একই। কি শিখলাম আমরা? ফ্লো হ্যাপেন্স ওয়েন চ্যালেঞ্জ অ্যান্ড স্কিলস আর ব্যালেন্সড। যখন আপনার চ্যালেঞ্জ এবং স্কিল ব্যালেন্স থাকবে, অর্থাৎ খুব বেশি ইজিও না, খুব বেশি কঠিনও না, চ্যালেঞ্জও আছে, আবার এতটাই কঠিন না যেটা আপনি পারবেন না। যখন এর মাঝামাঝি থাকবে তখন হচ্ছে ফ্লো তার জায়গা করে নেবে। চ্যাপ্টার 2, ওয়াই ফ্লো ফিলস সো গুড। কেন ফ্লো স্টেটে থাকলে খুব ভালো লাগে মনের মধ্যে। ফ্লো ফিলস গুড বিকজ ইট গিভস দ্য মাইন্ড অর্ডার। ফ্লো ভালো লাগে কারণ এটা মনকে একটা অর্ডার করে। নর্মালি দ্য হিউম্যান মাইন্ড ইজ chaotic. স্বাভাবিকভাবে দেখলে আমাদের মন হচ্ছে খুব chaotic, নানান রকম কথাবার্তা দিয়ে ভরা। Worries about the past, fears about the future, distractions from the past, present, all compete for attention. দামি কথা। আমাদের অতীত নিয়ে আমাদের ভাবনা, ভবিষ্যৎ নিয়ে আমাদের দুশ্চিন্তা এবং বর্তমানে নানান রকম মনোযোগ নষ্ট করার যত যা কিছু আছে, এই সব কিছুই আমাদের মনোযোগ পেতে চায়, অ্যাটেনশন নিতে চায়। অতীতের ভাবনাগুলো আপনার অ্যাটেনশন নিতে চায়। আপনি অতীতের কথা চিন্তা করেন যখন, তখন অতীত আপনাকে নিয়ে যেতে চায় অতীতে। ভবিষ্যৎ আপনাকে নিয়ে যেতে চায় ভবিষ্যতে, যে ভবিষ্যতের সামনে কী হবে। বর্তমান আপনার চারপাশের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আপনাকে ব্যস্ত রাখে, ইনস্ট্যান্ট যা হচ্ছে সেগুলো নিয়ে। সবাই আপনার মনোযোগ পেতে চায়। ফ্লো শাটস দ্য নয়েজ ডাউন। কিন্তু যখন আপনি ফ্লোর মধ্যে থাকবেন, এই যে নয়েজগুলো, সবগুলো নয়েজের সুইচ সে বন্ধ করে দিবে। ইন ফ্লো
There is only one clear goal and immediate feedback. ফ্লো স্টেটে শুধুমাত্র একটাই পরিষ্কার গোল থাকে এবং ইমিডিয়েট ফিডব্যাক থাকে, তাৎক্ষণিক যে ফিডব্যাক প্রতিক্রিয়া সেটা থাকে। ইউ নো হোয়াট টু ডু নেক্সট, আপনি জানবেন যে আপনার কি করতে হবে এরপরে, অ্যান্ড ইউ নো ওয়েদার ইটস ওয়ার্কিং, এবং আপনি বুঝবেন যে আদৌ ওইভাবে কাজ হচ্ছে কিনা। এই দুইটা জিনিস কিন্তু ফ্লো স্টেটে থাকে, কি করছেন, কি করবেন, এবং কাজটা ঠিকমতো হচ্ছে কিনা। দ্য ক্ল্যারিটি ক্রিয়েটস ডিপ স্যাটিসফ্যাকশন, আপনি যখন জানবেন যে কোন দিকে যাচ্ছি আমি, তখন আপনার মনের মধ্যে একটা গভীর প্রশান্তি সৃষ্টি করে। নট বিকজ দ্য টাস্ক ইজ ইজি, এটা যে ওই কাজটা সহজ সেই জন্য তা না, বাট বিকজ ইট মেক্স সেন্স টু দ্য ব্রেইন, বরঞ্চ ব্রেইন তখন বুঝতে পারে, আচ্ছা তাহলে এই ঘটনা, আচ্ছা তাহলে এটা এইভাবে হয়। ব্রেইন যখন বুঝতে পারে প্যাটার্নটা কোনো একটা জিনিসের, তখন ব্রেইন একটা হ্যাপিনেস দেয় আপনাকে। That is why people feel happier after building something, learning something, or overcoming something, not after scrolling endlessly. তাই না? এই কারণে মানুষ যখন কোনো কিছু বানানো শেষ করে, কোনো কিছু শেখা শেষ করে, অথবা কোনো চড়াই উতরাই বাধা বিপত্তি পার হয়ে যায়, তখন তাদের মধ্যে ভালো লাগে, প্রশান্তি অনুভব হয়। কি শিখলাম আমরা? Clarity and feedback turn effort into enjoyment. কি করছি এবং ঠিকঠাক হচ্ছে কিনা, এই বিষয়গুলো জানা থাকলে টোটাল কাজটাই আপনার এনজয়মেন্টে টার্ন নিবে, আপনি উপভোগ করবেন। চ্যাপ্টার 3, boredom, anxiety and the flow channel. Boredom, anxiety and the flow channel. The book explains that most human misery comes from imbalance. এই বই আমাদেরকে শেখায় যে মানুষের জীবনের বেশিরভাগ দুঃখ দুর্দশাই আসে হচ্ছে ইমব্যালেন্স থেকে, অর্থাৎ ভারসাম্যহীনতা থেকে। When life becomes too predictable, we feel bored. জীবনে কি হতে যাচ্ছে এটা যখন আপনি প্রেডিক্ট করে ফেলতে পারবেন, তখন এটা লাইফ বোর্ড হয়ে যায়, আপনি বোর্ড হয়ে যান। When life becomes too overwhelming, we feel anxious. যখন লাইফে কি হতে যাচ্ছে আপনি কিচ্ছুই বুঝতে পারছেন না, তখন আপনি উদ্বিগ্ন হয়ে পড়েন, দুশ্চিন্তা আপনাকে পেয়ে বসে। As your skills increase, challenges must increase too. সুন্দর কথা। সময়ের সাথে সাথে যেহেতু আপনার স্কিল বাড়ছে, তাই চ্যালেঞ্জও বাড়া উচিত। Otherwise, boredom returns. অন্যথায় আপনার বোর্ডম কিন্তু ফিরে আসবে। ধরেন এই মুহূর্তে আপনার স্কিল আছে আপনার লাইফে 10-এ 8, এই মুহূর্তে আপনার চ্যালেঞ্জ আছে ধরেন 10-এ 7। 10 বছর পরে বা 5 বছর পরে আপনার স্কিল ধরেন হলো 10-এ 9.5, কিন্তু আপনার চ্যালেঞ্জে যদি থাকে 10-এ 7, আপনার লাইফ বোর্ড হয়ে যায়, মানে আপনার লাইফে বোর্ডম চলে আসবে, আপনি বোর্ড হয়ে যাবেন। আপনি জানেন যে এখানে কোনো চ্যালেঞ্জ নাই, সহজেই একটা কাজ করে ফেলতে পারছেন। তাই আপনার চ্যালেঞ্জও বাড়াইতে হবে। দ্যাট মিনস আপনাকে আরও নতুন কিছু করতে হবে, বা আপনি যা করছেন সেটাকে আরও বড় করার চেষ্টা করতে হবে, রিস্ক নিতে হবে, তাহলেই আপনার স্কিল অনুযায়ী চ্যালেঞ্জটা ঠিক আছে, আপনি আর বোর্ড হবেন না বা অ্যাংশাসও হবেন না। তো কি বলছে যে অন্যথায় বোর্ডম ফিরে আসবে। দ্যাট ইজ ওয়াই পিপল হু স্টপ লার্নিং স্লোলি লুজ জয় ইভেন ইফ দে বিকাম সাকসেসফুল। এই কারণে মানুষ, তাদের কথা বলা হচ্ছে যারা শেখা বন্ধ করে দেয়, তাদের লাইফ থেকে আনন্দ চলে যায়, যদিও তারা সফল হয়, অর্থাৎ যদিও তারা কোনো না কোনো দিক থেকে তাদের ফিল্ডে সফল হয়, তারপরও তাদের লাইফ থেকে আনন্দটা চলে যায়, কারণ তারা শেখা বন্ধ করে দিয়েছে। গ্রোথ ইজ নট অপশনাল ফর হ্যাপিনেস, ইট ইজ নেসেসারি। গ্রোথ হচ্ছে হ্যাপিনেসের জন্য নেসেসারি থিং, অর্থাৎ থাকতেই হবে, এর কোনো বিকল্প কিছু নাই। কি জানলাম এখান থেকে? টু স্টে হ্যাপি, ডিফিকাল্টি মাস্ট গ্রো উইথ স্কিল। তাই খুশি থাকার জন্য, আনন্দিত থাকার জন্য
সুখী হওয়ার জন্য আপনার সাথে সাথে আপনার স্কিল বাড়ার সাথে সাথে ডিফিকাল্টিও বাড়াতে হবে। কি একটা দারুণ ব্যাপার, ভাবলে আবার অদ্ভুত লাগে। না হলে সে ওই যে ফ্লো, ওই যে একটা স্টেট, মানসিক স্টেট, ওইটা আপনি পাবেন না। জীবন চলে যাবে, কিন্তু ওই যে প্রশান্তি, অতিমাত্রায় যে একটা খুব ওই মাত্রার যে একটা আনন্দ, সুখ, ওইটা আপনি পাবেন না। চ্যাপ্টার 4, ফ্লো ইজ বিল্ট নট ফাউন্ড। ফ্লোকে তৈরি করতে হয়, এটা যে খুঁজে পেতে হয় ব্যাপারটা এরকম না। ফ্লো ডাজ নট ডিপেন্ড অন ট্যালেন্ট অর প্রফেশন। ফ্লো আমাদের ট্যালেন্ট বা প্রফেশনের উপর নির্ভরশীল না। ইট ডিপেন্ডস অন হাউ ইউ অ্যাপ্রোচ হোয়াট টু ডু। এটা নির্ভর করে আপনি হোয়াট ইউ ডু, আপনি একটা কাজ কি করেন, সেটাকে আপনি কিভাবে অ্যাপ্রোচ করছেন, অর্থাৎ আপনি একটা কাজ কিভাবে করছেন সেটার উপর ডিপেন্ড করে। A teacher can experience flow while explaining a concept deeply. একজন টিচার তিনি ফ্লো এই স্টেটটা এক্সপিরিয়েন্স করতে পারেন, এই স্টেটের মধ্যে দিয়ে যেতে পারেন যখন কোনো একটা কনসেপ্ট উনি গভীরভাবে বোঝাচ্ছেন। A parent can experience flow while playing attentively with a child. একজন প্যারেন্ট তিনিও কিন্তু ফ্লো এক্সপিরিয়েন্স করতে পারেন যখন সে খুব মনোযোগের সাথে তার সন্তানের সাথে খেলে। A cook can experience flow while fully immersed in preparation. একজন পাচক বা রাঁধুনি তিনিও এই ফ্লো এক্সপিরিয়েন্স করতে পারেন যদি তিনি রান্নার প্রিপারেশনের মধ্যে নিজেকে আচ্ছন্ন করে রাখেন, ডুবিয়ে রাখেন। তার মানে যে কোনো শ্রেণী পেশার মানুষই এই এক্সপিরিয়েন্সটা করতে পারে, রাইট? হোয়াট ম্যাটার্স ইজ ফুল অ্যাটেনশন, ক্লিয়ার গোলস অ্যান্ড পার্সোনাল মিনিং। যেটা দরকার সেটা হচ্ছে পূর্ণ মনোযোগ, কোথায় যাচ্ছে, কি মানে আমার ক্লিয়ার গোল, অর্থাৎ আমার গোলটা কি, এবং পার্সোনাল মিনিং, এই যে করছি কেন করছি, এখানে যে পৌঁছাচ্ছি কেন পৌঁছাতে চাচ্ছি, এটার উপরেই নির্ভর করে। দ্য সেম অ্যাক্টিভিটি ডান উইদাউট অ্যাটেনশন ফিলস টায়ারিং। অর্থাৎ এই কাজগুলো ধরেন আপনি যদি করেন কিন্তু অ্যাটেনশন ছাড়াই করেন, আপনার কাছে টায়ারিং মনে হবে, ক্লান্তিকর মনে হবে। ডান উইথ ফ্লো ইট ফিলস এনার্জাইজিং। কিন্তু সেম কাজগুলো আপনি ফ্লো দিয়ে করেন, আপনার কাছে এনার্জাইজিং মনে হবে ওয়াও, দারুণ তো, আপনি আরও এনার্জি পাবেন। দিস ইজ ওয়াই টু পিপল ক্যান ডু দ্য সেম জব, ওয়ান ফিলস বার্নড আউট, দ্য আদার ফিলস অ্যালাইভ। এই কারণে দুজন মানুষ একই কাজ করে, সেই দুজনের মধ্যে একজন মনে করে যে আমি শেষ, আর একজন ভাবে ওয়াও আমি ক্লান্ত হলেও খুব অ্যালাইভ, ভালো লেগেছে। ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? কি জানলাম এখান থেকে? ফ্লো কামস ফ্রম অ্যাটেনশন, নট ফ্রম স্ট্যাটাস অর ট্যালেন্ট। ফ্লো আসে হচ্ছে অ্যাটেনশন থেকে, এটা কিন্তু কোনো স্ট্যাটাস বা কোনো ট্যালেন্ট না। আর বর্তমান সময়ে অ্যাটেনশন দেওয়াই সবচেয়ে কঠিন। আমরা আরেকটা বইতে করছিলাম যে বর্তমানে সবচেয়ে ভ্যালুয়েবল জিনিস হচ্ছে অ্যাটেনশন, মনোযোগ। আর এইটা সময়ের সাথে সাথে খুব রেয়ার হয়ে যাচ্ছে, মানুষের অ্যাটেনশন দেওয়া কঠিন হয়ে পড়ছে মানুষের জন্য। আর যখন একটা জিনিস মানুষ রেয়ার হয়ে যায় তখন সেই জিনিসটার ভ্যালু অনেক বাড়ে। তার মানে বর্তমান সময়ে অ্যাটেনশনটা খুবই ভ্যালুয়েবল একটা জিনিস। চ্যাপ্টার 5, টার্নিং লাইফ ইনটু আ ফ্লো এক্সপেরিয়েন্স। এটাই লাস্ট চ্যাপ্টার। আমাদের লাইফকে কিভাবে ফ্লো এক্সপেরিয়েন্সে আনতে পারি বা রূপান্তর করতে পারি। দ্য ফাইনাল লেসন অফ দ্য বুক ইজ পাওয়ারফুল। এই বইয়ের সর্বশেষ লেসন খুবই পাওয়ারফুল। ইউ ডোন্ট ওয়েট ফর পারফেক্ট কন্ডিশনস টু এক্সপেরিয়েন্স ফ্লো। আপনি যদি ফ্লো এক্সপেরিয়েন্স করতে চান, ফ্লোকে ফিল করতে চান, উপভোগ করতে চান, এর জন্য আপনাকে যে পারফেক্ট কন্ডিশনের অপেক্ষা করতে হবে, সঠিক পরিস্থিতি সময়ের অপেক্ষা করতে হবে না। ইউ ট্রেন ইউর মাইন্ড টু ক্রিয়েট ইট। আপনি আপনার মাইন্ডকে ট্রেন করেন যেন সে ফ্লো তৈরি করতে পারে। পিপল হু এক্সপেরিয়েন্স ফ্রিকুয়েন্ট ফ্লো লার্ন টু টেক কন্ট্রোল
of their consciousness. যে মানুষরা experience frequent flow learn to take control of their consciousness. যে মানুষরা তারা তাদের চিন্তা ভাবনার উপরে তাদের যে মানে সজাগ যে অবস্থা সেটার উপরে যেই যত নিয়ন্ত্রণ আনতে পারে সে তত বেশি ফ্লোকে এক্সপেরিয়েন্স করতে পারে। দে চুজ চ্যালেঞ্জেস, তারা চ্যালেঞ্জ নেয়। দে সেট পার্সোনাল গোলস, তারা জানে আমি কোথায় যাচ্ছি, কোথায় পৌঁছাতে চাই। দে সিক গ্রোথ ইনস্টেড অফ কমফোর্ট, তারা আরামের জীবন বেছে নেওয়ার পরিবর্তে তারা শেখার জীবনকে বেছে নেয়। তারা ঘুমাতে যাওয়ার সময় একটা বই নিয়ে যায়। তারা চলতে ফিরতে এমন কিছু সাথে রাখে, কাছে রাখে, যেগুলো তাদের আরামকে একটু একটু করে সরিয়ে দিয়ে তাদেরকে এগিয়ে নেয় সামনে। This ability creates what the author calls an autotelic life. এই বইয়ের লেখক এই লাইফকে বলছেন একটা autotelic life. A life where actions are rewarding in themselves, not just because of results. যে লাইফে আপনার অ্যাকশনগুলোই আপনাকে পুরস্কার দিবে, রিজাল্ট কি হলো না হলো সেটা পরে। যখন আপনার জ্ঞান অর্জন করা আপনার কাছে গুরুত্ব পাবে, তখন পড়ার যে একটা আনন্দ সেটা আপনি সবসময় পাবেন। কিন্তু ওই জ্ঞান অর্জন করে আপনি পরবর্তীতে কি করবেন, কোন ফল বয়ে আনবে, এটা কিন্তু আপনার কাছে গুরুত্বহীন, আপনার কাছে গুরুত্ব পায় না তখন। যে যখন পাবো, যখন একটা রেজাল্ট যদি আসবে, বাট আমার তো এখন জানতে ভালো লাগছে, আমার জানতে হবে, নিজেকে এগিয়ে নিতে হবে। আপনি প্রসেসটাকে ভালোবাসেন। Such people are harder to disturb, harder to depress, and more resilient to chaos. এই মানুষগুলোকে ডিস্টার্ব করা, বিরক্ত করা কঠিন। এই মানুষগুলোকে দমিয়ে রাখা কঠিন। এই মানুষগুলোই হচ্ছে চারপাশের যত কেয়স আছে, সেই কেয়স, হাঙ্গামা, কথা, চিৎকার, সমস্যা, এত কিছু এই মানুষগুলো সহ্য করতে পারে। তারা মানে এই মানুষগুলো অনেক বেশি সহ্য করতে পারে সেই কেয়সকে। তো কি জানলাম? কন্ট্রোল অফ অ্যাটেনশন লিডস টু কন্ট্রোল অফ লাইফ কোয়ালিটি। আমি আমার অ্যাটেনশনের যদি কন্ট্রোল করতে পারি, তাহলে আমার লাইফের কোয়ালিটিকেও কন্ট্রোল করতে পারবো। তার মানে আমার অ্যাটেনশন কোথায় দিচ্ছি, মনোযোগটা কোথায় দিচ্ছি, সেটাই আমার লাইফের যে কোয়ালিটি সেটাকে লিড করে। আমার অ্যাটেনশন যেমন, আমার লাইফের কোয়ালিটিও তেমন। তো এই হলো বই ফ্লো। বইয়ের ফাইনাল পয়েন্ট মানে কি পয়েন্টসগুলো আরেকবার পড়ছি। ফ্লো ইজ আ টোটাল মেন্টাল ইমার্শন। মন দিয়ে কোনো কিছুর মধ্যে ডুবে যাওয়াটাই হচ্ছে ফ্লো, মগ্ন হয়ে যাওয়া। হ্যাপিনেস কামস ফ্রম এঙ্গেজমেন্ট, নট কমফোর্ট। হ্যাপিনেস আসে হচ্ছে কোনো একটা কাজের সাথে যুক্ত থাকার মাধ্যমে। আরামের মধ্যে থেকে হ্যাপিনেস আসে না। ফ্লো এক্সিস্টস বিফোর বোরডম অ্যান্ড অ্যাংজাইটি। অর্থাৎ বোরডম এবং অ্যাংজাইটি, ফ্লো এক্সিস্ট বিটুইন বোরডম অ্যান্ড অ্যাংজাইটি। ফ্লো এটা কিন্তু বোরডম এবং অ্যাংজাইটি এই দুইয়ের মাঝামাঝি থাকে। একেবারে বোর্ড করবে না আপনাকে, আবার খুব বেশি অ্যাংশাসও করবে না। ক্লিয়ার গোলস অ্যান্ড ফিডব্যাক ক্রিয়েট এনজয়মেন্ট। আপনার গোল যদি ক্লিয়ার থাকে এবং একটা কাজ ঠিক হলো কিনা এরকম যদি ফিডব্যাক আপনি পান, সেটাই হচ্ছে আপনার এনজয়মেন্ট তৈরি করে। অ্যাটেনশন ইজ দ্য রিয়েল সোর্স অফ মাস্টারি। যে কোনো কাজের মাস্টারি লেভেলে পৌঁছাতে হলে অ্যাটেনশন সত্যিকারের, কি বলবো এটাকে, জিনিস। ভালো শব্দ আর মুখে এলো না। এভরিডে অ্যাক্টিভিটিস ক্যান বিকাম ফ্লো অ্যাক্টিভিটিস। প্রতিদিনের কাজই ফ্লো অ্যাক্টিভিটি হতে পারে। আপনি যেটাই করেন সেটাই যদি একটু চ্যালেঞ্জ নেন এবং একই সাথে বুঝতে পারেন যে আপনি কি করছেন,
গোলটা ক্লিয়ার থাকে, স্টেপগুলো অনুযায়ী ফিডব্যাক দিতে পারেন নিজেকে, তাহলে সেটা আপনি প্রত্যেকদিন অনুভব করবেন ফ্লোকে। And the last one, a meaningful life is built through conscious challenge. আপনি আপনার লাইফকে মিনিংফুল তৈরি করতে পারেন কিসের মাধ্যমে? কনশাস চ্যালেঞ্জের মাধ্যমে, অব্যাহতভাবে চ্যালেঞ্জ দেওয়া বা নেওয়ার মাধ্যমে। সো দ্যাটস ইট। দ্য বই কি মানে বই, দ্য বুক ফ্লো, এই হচ্ছে সামারি ছিল। আশা করছি আমি বোঝাতে পেরেছি। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের বইতে। বাই।